ডিম কম দিচ্ছে তাদেরকে আমি যে ওষুধগুলো ব্যবহার করতে বলবো এবং ছোট ডিম বা ডিম কম পাড়ার যে সমস্যা আছে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। মুরগি কিন্তু আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আমিও ভালো আছি। তো আজকে যে ভিডিওটা আমি করতেছি সেটা হচ্ছে কোয়েল পাখি ছোট ডিম কেন পাড়ে এবং কোয়েল পাখি কম ডিম কেন পাড়ে, এই বিষয় নিয়ে আমি ভিডিওটা বানাবো। আপনারা আশা করি পুরোটা ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকুন। আর যারা ফেসবুক পেজটা ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা কোয়েল হোক বা মুরগি হোক, আমরা যে যাই পালন করি এগুলো পালন করি কিন্তু একটা ইনকামের আশায়। সেই মুরগি বা কোয়েল যদি ডিম ছোট পাড়ে বা বাঁকা পাড়ে বা ডিম কম পাড়ে, চাম ডিম পাড়ে, তখনও কিন্তু আমাদের ভিতরে অনেক প্রশ্ন জাগে যে কেন এই মুরগিটা এরকম ডিম পাড়তেছে। যারা নতুন আছে এরা অবশ্যই এই জিনিসটা আসলে বুঝতে পারে না যে কিসের জন্য মুরগিতে এরকম ছোট ডিম পাড়ে, চাম ডিম পাড়ে বা ডিম কম পাড়ে, যার কারণে তাদের ভিতরে একটা ভয় ঢুকে যায় যে আমি এত টাকা খরচ করে ফার্ম করলাম, এখন সঠিক ডিম পাচ্ছি না। যারা মুরগি নিয়ে এই সমস্ত ঝামেলার ভিতরে আছেন তারা ইনশাল্লাহ এই ভিডিওটা দেখলে পুরোপুরি আপনাদের মুরগির চাম ডিম এবং ছোট ডিম বা ডিম কম পাড়ার যে সমস্যা আছে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। মুরগি কিন্তু একটা সময় থাকে যখন মুরগি ছোট ডিম পাড়ে বা চাইমো ডিম পাড়ে বা ডিম কম পাড়ে। তো সেই সময়টা হচ্ছে যখন মুরগি বা কোয়েল এটা আপনার নতুন ডিম পাড়ে, প্রথম নতুন যখন ডিম পাড়ে তখন ডিমের আকার একটু ছোট থাকে। আর যখন মুরগি আস্তে আস্তে করে ডিম রানিংয়ে হয়ে যায়, দেখা যাচ্ছে 10-15 দিন হয়ে গেছে ডিম দিতেছে, তারপর থেকে কিন্তু ওর ডিমটা কিন্তু স্বাভাবিক হয়ে যাবে। আর যাদের মুরগি দেখা যাচ্ছে বয়স হয়ে গেছে, অনেক দিন ধরে ডিম দিতেছে, হঠাৎ করে চাইমো ডিম দিচ্ছে, ডিম ছোট দিচ্ছে, ডিম কম দিচ্ছে, তাদেরকে আমি যে ওষুধগুলো ব্যবহার করতে বলবো সেই ওষুধগুলো আপনারা নিয়মিত ব্যবহার করবেন, ইনশাআল্লাহ আপনাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যালপ্লেক্স। এটা ক্যালসিয়ামের কাজ করে। মুরগি যখন চাম ডিম পাড়ে বা ডিম ছোট পাড়ে তখন আপনার বুঝে নিতে হবে যে মুরগির শরীরে হয়তো বা ক্যালসিয়ামের অভাবটা হয়েছে, তখন আপনাকে অবশ্যই ক্যালসিয়ামটা ব্যবহার করতে হবে। এই ক্যালসিয়ামটা ব্যবহার করা অবশ্যই এর সাথে জিঙ্কটা রাখবেন, জিঙ্ক আর ক্যালসিয়াম একসাথে আপনারা দিবেন। ক্যালসিয়াম দিবেন 1 লিটার পানিতে 2 ml, আর জিঙ্কটাও আপনি 1 লিটার পানিতে 2 ml দিয়ে এটা একটানা 7 দিন খাওয়াবেন। তো এখন আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইসেল। এই ইসেলটা চেনে না এমন কোনো খামারি নেই, সকল খামারি এই ইসেলের সঙ্গে পরিচিত, সকল খামারিরাই এই ইসেলটা অবশ্যই ব্যবহার করে। এই ইসেলটাও আপনারা অবশ্যই ব্যবহার করবেন। ইসেলটা যখন আপনারা ব্যবহার করবেন তখন 1 লিটার পানিতে 1 ml দিবেন। এই ইসেলটার আপনারা প্রতি মাসে কোর্স হিসাবেও, মাসিক কোর্স হিসাবেও আপনারা এই ইসেলটা ব্যবহার করতে পারেন। যেমন মাসে আপনি 5 থেকে 7 দিনে এই ইসেলটা ব্যবহার করলে ইনশাল্লাহ এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। আর যদি আপনি মনে করেন যে আপনার মুরগির দুটারই সমস্যা হয়েছে, ভিটামিন ই সমস্যা হয়েছে, ডিমটা কম পারতেছে, আবার এদিক দিয়ে মুরগির খোসা পাতলা ডিম পারতেছে, ডিম ছোট পারতেছে, তাহলে আপনি এই দুইটা ওষুধ একসঙ্গে দিতে পারেন, ইসেল ক্যালপ্লেক্স। আবার তার সাথে আপনি জিঙ্কটাও রাখতে পারেন। ইসেল ক্যালপ্লেক্স এই দুটো একসাথে দিয়ে জিঙ্কটা দিয়ে আপনি 5 থেকে 7 দিন খাওয়ায় তারপর থেকে প্রতি সপ্তাহে 2 দিন বা 3 দিন করে আপনি রেগুলার খাওয়াইতে থাকবেন, ইনশাল্লাহ আপনার এই সমস্যা সমাধান হয়ে যাবে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।